সন্দীপ ঘোষের বেলের পর থেকে প্রাণহানির আশঙ্কায় ভুগছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আক্তার আলী বলেন, আরজিকর কাণ্ডের পর আমার অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়, কিন্তু সিবিআই চার্জশিট গঠন করতে পারেনি। ঘটনার পর থেকে আমি বিভিন্নভাবে হুমকির মুখে পড়েছি। এছাড়া ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য 8 থেকে 10,000 টাকা নেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন আক্তার আলী। এই বিষয়ে কি বলছেন তিনি, শুনে নেব তারই মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হ্যাঁ, আমি তো বিভিন্ন রকম থ্রেড পাচ্ছি। এর আগে শিবপুর হাওড়া ছিলাম আমি, তখন আমার মোবাইলে ফোন এসেছিল। এবার শিবপুর থানায় আমি একটা ডায়েরি করেছিলাম, কিন্তু আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। একজন অফিসার সাব ইন্সপেক্টর ছিলেন জামিল শেখ, তো উনি বেঙ্গল পুলিশেরই অফিসার। উনি 24 ঘন্টার মধ্যে আমার এই প্রবলেমটাকে সলভ করেন এবং উনি ট্র্যাক করেন, তারপরে ব্যাপারটা রিজলভ হয়ে যায়। এবং আমি প্রাণের আশঙ্কায় আমি এখন থেকে না, কিন্তু আমি আমার প্রাণটাকে আমি দাওতে লাগিয়েই আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই যে দুর্নীতি লড়াইটা লড়ছি, এটা আমার প্রাণটাকে, দেখুন প্রাণটা তো আমার আছেই দাওতে লাগা। কখন যে আমার কি করে দেবে সেটার জন্য কে দায়িত্ব হবে সেটা এখন আমার পক্ষে বলা মুশকিল। যেহেতু এটা আমি দুর্নীতি, এই বড় দুর্নীতির এগেনস্টে লড়ছি, এবং এটা আমি যে বলছি তা না, এটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। এর আগেও আরজি করে কেসে প্রমাণ করে দিয়েছি, আর আমি যেটা বলছি ইন ফিউচারও আমি সেটা প্রমাণ করব। আমি কিছু ফলস, কিছু ভেগ, কিছু ক্যালকুলেটেড, কিছু অ্যাসেস করে কথা বলছি না, আমি ফ্যাক্ট বলছি। যার জন্য আমি নিজে নার্সিং কাউন্সিলে গিয়ে ওদের আপনি সিসিটিভি ফুটেজ রেকর্ড করান, আক্তার আলী ওয়াজ দেয়ার। আমি 11টা থেকে 5টা অবধি ছিলাম, 5 বার ডেপুটি নার্সিং এর সঙ্গে দেখা করেছি। এবার এটা প্রমাণ হয়ে গেছে কি ওখানে দুর্নীতি হচ্ছে। যেই কাজটা আমি করেছি এটা কিন্তু অনেক সাহসের দরকার ছিল। কেউ তখন যখন স্বাস্থ্য ভবনে আমি জানাই, যখন আরজি করে ছাত্রদের উপরে অত্যাচার হচ্ছিল, কেউ কিন্তু আওয়াজ তোলেনি। আমি আমার প্রাণকে হাতে রেখে, স্টেকে রেখে, আমার চাকরিটাকে দাওয়াতে লাগিয়ে আমি কেস করলাম। আমার কেসে ওরা অ্যারেস্ট হলো। এখন যদি ওরা এই এনওসি না দেওয়ার জন্য যদি বেল পেয়ে যায়, তারপরে দেখা গেল কি কারাপশন আরো প্রমোট হবে, আরো কারাপশন বাড়বে, দুর্নীতি বাড়বে, আরো ছাত্ররা মানে ভিক্টিমাইজ হবে। তো আমি যে কাজটা করেছি এটার জন্য আমার কিন্তু সম্মান পাওয়ার কথা। আমি একটা বড় দুর্নীতিকে এক্সপোজ করেছি, কিন্তু ইন লিউ অফ দ্যাট আমার পেছনে লাগা হচ্ছে, আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা হচ্ছে। আপনি জানেন 10 মাস ধরে আমার ফাইল, রেগুলারাইজেশন ফাইল স্বাস্থ্য ভবনের অফিসাররা ফেলে রেখেছে। আমি চেয়েছিলাম কি আমার ট্রান্সফার কলকাতার কাছাকাছি হয়, যাতে আমি এই লড়াইটা চালিয়ে যেতে পারি, স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্নীতি এই লড়াইটা লড়তে পারি, কিন্তু সেটা কোনো রকম আমি কর্পোরেশন পাচ্ছি না। এবার এখনো আমি বলতে পারি কি সন্দীপ ঘোষের ক্রিমিনালকে ডিপার্টমেন্ট সাপোর্ট করেই যাচ্ছে। ও যদি বেল পেয়ে যায়, এটার জন্য পুরো রেসপন্সিবল হবে হেলথ ডিপার্টমেন্ট। এবার আপনারা ন্যায় করুন, জনতারা ন্যায় করুন, ওর কি বেল পাওয়ার কথা। এবার ডিলে হচ্ছে, সিবিআই এর আগে কথা উঠলো কি সিবিআই চার্জশিট দিচ্ছে না। এখন সিবিআই চার্জশিট গঠন করতে পারছে না, তার কারণ এনওসি দিচ্ছে না। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद।